السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين، والصلاة والسلام على سيدنا عالم ما كان وما يكون، وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء ملته وعلماء أهل سنته أجمعين. وبفضلك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. चमक तुझसे पाते हैं सभी पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले. अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सय्यदना. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. প্যারা হাজরিন, আমরা দুনিয়াতে এসেছি অল্প সময়ের জন্য, আমাদেরকে আবার চলে যেতে হবে। সেই জন্য আমাদের আখিরাতে কিছু প্রস্তুতি আছে। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উম্মতের কান্ডারি, যিনি রহমতের ভান্ডার, উম্মতকে নিয়ে সদা সর্বদা চিন্তা করে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নিয়ে কতটা পেরেশান থাকেন, আমার আল্লাহ নিজেই বলছেন, আমি তোমাদের মধ্য থেকে যেই রাসূলকে পাঠিয়েছি ওই রাসূল সদা সর্বদা তোমাদেরকে নিয়ে চিন্তা করে। আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, আমার সমস্ত আপনজন আমাকে আপনাকে যত টাকা ভালোবাসে তার চাইতে হাজার কোটি গুণ বেশি আমার নবী, আপনার নবী আমাদেরকে তত বেশি ভালোবাসে। তো আমার নবী চান সমস্ত উম্মত জান্নাতে চলে যাক। আর আমরা যত কিছুই করি না কেন, আমাদের প্রত্যেকের ডেস্টিনেশন একটা, আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দান করে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আমরা দুনিয়াতে এসেছি অল্প সময়ের জন্য, আমাদেরকে আবার কবরে চলে যেতে হবে। কবরে আমাদের হিসাব কিতাব হবে, এরপরে আমাদের আমল অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে জান্নাত দিবেন, কাউকে জাহান্নাম দিবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা দুনিয়াতে কত কষ্ট করছি। অনেকে পড়াশোনা করছেন 20 বছর 25 বছর, কেন এত কষ্ট করে পড়াশোনা করছেন? কারণ নিজের পায়ে দাঁড়াতে হবে, আমাকে একটা ভালো চাকরি করতে হবে। যদি ভালো চাকরি করতে পারি তাহলে আমার জীবন সার্থক হবে, আমার পড়াশোনা করা কামিয়াব হবে। আমাদের প্রত্যেকের দুনিয়াবী জিন্দেগির মধ্যে এক একটা ডেস্টিনেশন, এক একটা উদ্দেশ্য, এক একটা লক্ষ্য আছে কি আছে না? আমরা প্রত্যেকেই চাই সফল হওয়ার জন্য,
যারা 20 বছর পড়াশোনা করেন তাদের পড়াশোনা করার উদ্দেশ্য থাকে আমি যেন একটা ভালো চাকরি পাই, অথবা আপনি যেন ভালো একটা ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে পারি। যখন আপনি ব্যবসা বাণিজ্য করেন, মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন ব্যবসা করেন, যেন আপনি স্টাবলিশ হতে পারেন, যেন আপনি কামিয়াব হতে পারেন। ঠিক একইভাবে আবার অনেকে দেশের আপনজনের মায়া ত্যাগ করে বিদেশের বাড়িতে চলে যায়। বিদেশের বাড়িতে সকাল থেকে সন্ধ্যা, রাত দিন 24 ঘন্টা পরিশ্রমের পর পরিশ্রম করে। কেন এত পরিশ্রম করেন জিজ্ঞাসা করলে সে বলবে, যেন আমি কামিয়াব হতে পারি, কামিয়াব হওয়ার জন্য আমি পরিশ্রম করছি। তাহলে আমরা প্রত্যেকেই কামিয়াব হতে চাই, প্রত্যেকে আমরা সফলতা অর্জন করতে চাই। আমাকে বলেন, দুনিয়ার মধ্যে আমরা যেভাবেই করি না কেন, দুনিয়া থেকে আমাদের চলে যেতেই হবে। আখিরাত হচ্ছে আমাদের জন্য চিরস্থায়ী। দুনিয়া হচ্ছে দারুল বাকা, দারুল ফানা। দুনিয়াটা শেষ হয়ে যাবে, দুনিয়া দারুল ফানা, আর আখিরাত হচ্ছে দারুল বাকা। কিয়ামতের ময়দানে আমাদের যা বিচার হবে, বিচারের পরে আমাকে আল্লাহ হয় জান্নাত দেবে, নয় জাহান্নাম দেবে। আমরা প্রত্যেকেই কামনা করি কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত নসিব করে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমাদের আসল উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে জান্নাত হাসিল করা, জান্নাতে যাওয়া। আমাদের প্রত্যেকের ইচ্ছা আছে কি আছে না? সবাই জান্নাতে যেতে চান? আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলুন না, চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে আমার নবীর কদমে হাজির হয়ে নবীর পিছনে পিছনে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আলা হযরত বলছে, तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो हम रसूलुल्लाह की और जन्नत रसूलुल्लाह की। अरे जन्नत तो বানানো হয়েছে গোলামে মুস্তাফার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? জান্নাত বানানো হয়েছে কিসের জন্য? গোলামে মুস্তাফার জন্য। जन्नत मिलेगी जाएगी चाहत रसूल की, चाहत रसूल की। क्यों करना मेरे दिल में हो उल्फत रसूल की, उल्फत रसूल की। जन्नत मिलेगी जाएगी, जन्नत मिलेगी जाएगी, जन्नत मिलेगी जाएगी चाहत रसूल की। क्यों करना मेरे दिल में हो उल्फत रसूल की, उल्फत रसूल की। আমরা জান্নাতে যাব, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। এবং কবরে যখন নবী আসবে, আমরা দয়াল নবীর কদমে, আমরা দয়াল নবীকে সালাত ও সালাম জানাবো ইনশাআল্লাহ। বলেন না, कब्र में सरकार आए तो मैं कदमों में गिरूं, दर फरिश्ते भी उठाए तो मैं उनसे यूं कहूं, अब तो पाए नाज से मैं ऐ फरिश्तों क्यों उठूं, मर के पहुंचाओ यहाँ इस दिलरुबा के वास्ते। শায়ের বলছে, যখন আমাকে মুনকার নাকির কবরে সওয়াল জবাব করার জন্য আমাকে বসানো হবে, তখন মুনকার নাকিরকে আমি বলবো, মুনকার নাকির একটু অপেক্ষা করো, আমি তো যেই নবীকে দেখার জন্য কবরে আসার অপেক্ষায় ছিলাম, আমার কবরে সেই নবী তাশরীফ এনেছে। এখন সওয়াল জবাব পরে হবে, আগে দয়াল নবীকে এক নজর দেখে নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা দেখতে চাই কি চাই না? কবরের নবীকে চিনতে চাই কি চাই না? কবরের দয়াল নবীর সুপারিশ চাই কি চাই না? এখন প্রত্যেকটা জিনিস হাসিল করার জন্য কষ্ট করতে হয়। আপনি বিসিএস পরীক্ষায় পাশ করার জন্য আগে আপনাকে মাস্টার্স করতে হবে, এরপরে বিসিএস কোর্স করবেন, এরপরে আপনি বিসিএস এর জন্য প্রস্তুতি নেবেন, তারপরে বিসিএস পরীক্ষায় দেওয়ার জন্য আপনাকে ফর্ম ফিল আপ করে তারপরে বিসিএস পরীক্ষায় ভাইভা দিতে হবে, এরপরে রিটেন হবে, এরপরে আপনাকে পাশ করানো হবে। এত সহজ নয়। ঠিক একইভাবে আপনি বিদেশে যাবেন, বিদেশে যাওয়ার আগে আপনার পাসপোর্ট ভিসা লাগবে কিনা? নাকি পাসপোর্ট ভিসা ছাড়া বিদেশে যেতে পারবেন? পারবেন না। দুনিয়ায় যা কিছু করেন না কেন, সফলতা অর্জন করার জন্য আপনাকে কাজ করতে হবে, কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া ঘরের মধ্যে কি কেউ আপনাকে এসে সফলতার চাবি দিয়ে যাবে? কষ্ট করতে হবে। ঠিক আমরা যারা জান্নাতে যেতে চাই,
জান্নাতে যাওয়ার সহজ রাস্তা আমার নবী আমাদেরকে বলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ নবী চায় উম্মত যেন জাহান্নামে না যায়। উম্মত যখন কষ্ট পাবে, আমার নবী বলছেন লাউ তাদখুলু শাওকাতুন ফি রিজলি আহাদিকুম লা ওয়াজাদতু আলামা, উম্মত তোমার পায়ের মধ্যে যদি একটা কাঁটা বিঁধে যায়, ওই কাঁটার ব্যথা তুমি যেভাবে ব্যথা অনুভব করো, আমি নবীও সেইভাবে অনুভব করি। আমার নবী কতটা আমাদেরকে মায়া করেন। তো নবী চায় না কোনো উম্মত জাহান্নামে যাক, নবী চায় প্রত্যেকটা উম্মত জান্নাতে চলে যাক। সুবহানাল্লাহ। আর আমরা জান্নাতে কেন যাইতে চাবো না? দেখেন জান্নাতের এত নাজ এবং নিয়ামত আল্লাহ আমাদের জন্য রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের জন্য এমন এমন মহল তৈরি করবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জান্নাতের মধ্যে যে মহল নির্মাণ করা হবে, ওই মহলের একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার। সুবহানাল্লাহ বলেন। এরপরে জান্নাতের যে কঙ্কর হবে, এটা হবে মতি এবং মুক্তার। আর জান্নাতের যে মাটি হবে, এই মাটি হবে জাফরানের মাটি। অনেকে জাফরান কি জিনিস চিনে না, আমিও জাফরান চিনতাম না। আমি মিশর থেকে আসার সময় আমাকে একজন বলল, মিশরে তো জাফরানের দাম খুব কম হবে, তো তুমি আসার সময় একটু জাফরান নিয়ে আইসো। তা আমি আর জাফরান কত দাম এগুলি আর আমি জানি না। এখন আমি দোকানে গিয়ে বললাম আমার 1 কেজি জাফরান দেন। এখন বেটা বড় বড় চোখ করছে, 1 কেজি জাফরান নেবেন? মানুষ 10 গ্রাম, 20 গ্রাম, 50 গ্রাম জাফরান নেন, আর আপনি 1 কেজি নেবেন? আমি কি বলেন 10 গ্রাম নিব? মানে 10 গ্রাম নেবো কেন, আমি 1 কেজি নেবো, সবাইকে দেবো। দাম জানেন? আমাকে দাম কত? 6 লাখ টাকা। দাম কত? এখন মিশরে যদি 6 লাখ হয়, এখন বাংলাদেশে কত হবে? এরপর আমি কই ভাই আমার 1 কেজি লাগবে না, 10 গ্রাম দেন, তাই যথেষ্ট। তো যাই হোক, জান্নাতের মাটি হবে জাফরানের, জান্নাতের ইট বালু হবে মতি এবং হীরার, এবং জান্নাতের মধ্যে এক একটা ইট হবে স্বর্ণ এবং রূপার। আমরা দুনিয়ার সামান্য জায়গার জন্য, জমির জন্য কে কত কাজ করতেছি, কে কত কষ্ট করতেছি, দিনের পর দিন, রাতের পর রাত আমরা এত পরিশ্রম করছি। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মাই ইয়াদমানু লি, যে ব্যক্তি আমি নবীকে জামানত দিতে পারবে, মা বাইনা লিহয়াইহি, তার 2 চোয়ালের মধ্যবর্তী স্থানে যা আছে, ওয়া মা বাইনা রিজলাইহি, তার 2 উরুর মাঝখানে যা আছে, এই 2টা জিনিসের যে জামানত দিতে পারবে, আতমানু লাহুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের 2 চোয়ালের মাঝখানে যা আছে, অর্থাৎ আমাদের জিহ্বা, আমাদের 2 রানের মাঝখানে যা আছে, অর্থাৎ আমাদের লজ্জাস্থান, এই 2টা জিনিসের হেফাজত যদি আপনি আর আমি করতে পারি, আমার নবী আমাদেরকে বলছেন তুমি এই 2টা জিনিসের গ্যারান্টি দাও, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দেব। আমার নবী দিতে পারে কি পারে না? আচ্ছা কে দেয়? যার দেওয়ার এখতিয়ার আছে, যার দেওয়ার এখতিয়ার আছে তিনিই তো বলতে পারেন আমি গ্যারান্টি দেব। মানে আপনার নিজের কাছে ওয়ারেন্টি নাই, আপনি গ্যারান্টি দিতে পারবেন? আর তোমার কাছে তো ওয়ারেন্টি নাই, কিন্তু আমার নবীর কাছে ওয়ারেন্টি গ্যারান্টি সব আছে না নাই? কারণ জান্নাত বানিয়েছেন আল্লাহ, মালিক হচ্ছে আমার নবী। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা जिक्र, हबीब शान देने वाला आमी, लेने वाला अपनी, मुजाम्मिल चादर देने वाला आमी, ওই চাদরে গুনাহগারদেরকে বাঁচানে वाला আপনি, জান্নাত আমার, মালিক আপনি, কাউসার আমার, সাকি আপনি, রুবুবিয়ত আমার, সব নবীদের আগে ইমামত আপনার, রুবুবিয়ত আমার, খতমে নবুয়ত আপনার, ইবাদত আমার, সব নবীদের আগে ইমামত আপনার, আর খলকত আমার, আর উম্মত হচ্ছে আপনার। জান্নাতের মালিক তো আমার নবীজি। নবীজি যাকে যাকে জান্নাত দেবে, নবীর জান্নাত দেওয়ার ক্ষমতা আছে কি আছে না? আমার নবী বলছেন মাই ইয়াদমানুলি মা বাইনা লিহয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝখানে যা আছে এবং দুই রানের মাঝখানে যা আছে, অর্থাৎ আমাদের জিহ্বা, আমাদের লজ্জাস্থান, এই দুইটা জিনিসের গ্যারান্টি আমি নবীকে দাও, আতমানুলাহুল জান্নাহ, আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। আমরা প্রত্যেকে জান্নাতে যেতে চাই। এখানে এমন একজন পাগলও পাওয়া যাবে না যে জান্নাতে যেতে চায় না। তো জান্নাতে যাওয়ার সহজ রাস্তা তো আমার নবী আমাদেরকে বলে গেছেন। আমরা দুইটা জিনিসের হেফাজত আমরা যদি করতে পারি, দেখেন কত সুন্দর রাস্তা, কত সহজ রাস্তা আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আর আমাকে বলে গেছেন। কিন্তু আমরা জবান হেফাজত করতে চাই না, আমরা আমাদের লজ্জাস্থান হেফাজত করতে চাই না। আমরা মনে করি জবান দিয়েছে আল্লাহ, যা খুশি তা বলি, এরপরে মরার আগে তওবা করব। লজ্জাস্থান দিয়েছে, এই লজ্জাস্থান দিয়ে যত গুনাহ করি না কেন আল্লাহ তো গফফার,
আল্লাহ তো রহমান এবং রহিম, আল্লাহ তো মাফ করনেওয়ালা, আল্লাহ তো ক্ষমা করেই দিবেন। যা গুনাহ করার করে ফেলি, অসুবিধা নাই ভাই, অসুবিধা আছে কারণ আপনি আর আমি তওবা করতে পারবো, আপনি আর আমি তওবা আমার নসিব হবে, এটার গ্যারান্টি যদি আপনি আমাকে দিতে পারেন, হ্যাঁ ঠিক আছে আপনি গুনাহ করেন, মরার আগে আপনি তওবা করতে পারবেন, এই গ্যারান্টি আপনার আমার কারো কাছে কি আছে? অনেকে বলেন হুজুর এখন তো জওয়ান আছি, এখন হাসি তামাশা ঠাট্টা মস্করা যদি না করি আর কোন বয়সে করব? মা বাবা অনেকে বলে ফেলে এরকম কথা, আরে আমার সন্তান মাত্র ছোট মানুষ, এখন তো করবে, এখন তো আমরা তো ছোটবেলায় এগুলি করছি, অসুবিধা কি? বয়স হতে হতে ঠিক হয়ে যাবে। হুজুর 50 বছর হোক আমি মসজিদে প্রথম কাতারে নামাজ পড়বো, মুখে বড় বড় দাড়ি রাখবো, কোনোদিন মিথ্যা কথা বলবো না, হাসি ঠাট্টা তামাশা করবো না। আচ্ছা আমি আপনাদের কদমে আরজ করতে চাই, আচ্ছা এখানে একজন মানুষ হাত তোলেন যে 50 বছর বাঁচবেন, এরকম একজনের কাছে গ্যারান্টি আছে কিনা? 50 বছর, 10 বছর, 5 বছর আছে না? 5 বছর আছে, এক মুহূর্তের কোনো ভরসা। दुनिया से दिल लगा कर और दुनिया से क्या मिलेगा, याद नबी किए जा तुझको खुदा मिलेगा, इस दुनिया से जब जाओगी तो कुछ यार न होगा, 2 गज कफन का टुकड़ा तेरा लिबास होगा, 2 गज कफन का टुकड़ा तेरा लिबास होगा, सालात या रसूल अल्लाह सालाम या। আমি আর আপনি দুনিয়া থেকে চলে যাব, যে কোনো সময় আমার আর আপনার সামনে মালাকুল মউত চলে আসতে পারে। মালাকুল মউত যখন আসবে আপনার আর আমার জন্য এক মুহূর্ত অপেক্ষা করবে। আচ্ছা তাহলে কিসের অপেক্ষায় আমরা বসে আছি, কিসের আশায় আমরা বসে আছি? আজকে যারা বলছেন আমি তো তরুণ, আমি তো যুবক, আমার বয়স তো কম, আমি তো বয়স পাবো এরপর তওবা করব, কিন্তু আমরা অনেক তরুণ দেখেছি যে দিনের বেলায় মাত্র বাইক কিনেছে, এখনো শরীরের মধ্যে জওয়ানি টকবক করছে, মাকে বলে গেছে মা নতুন বাইক কিনে এনেছি, এখন তুমি পোলাও মাংস রান্না করো, আমি দুপুর বেলা এসে তারপরে একসাথে খাওয়া দাওয়া করব। সকালে বাইক নিয়ে গেছে, রাস্তার মধ্যে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মালাকুল মউত তাকে তুলে নিয়ে গেছে, দুপুর বেলা আসে ওই পোলাও মাংস খাওয়ার জন্য আসতে পারে নাই, তার জানাজা এসেছে। এরকম ঘটনা কি ঘটে নাই? এরকম ঘটনা কি ঘটে নাই? এরকম তরুণকে আমাদের চোখের সামনে মারা যায় নাই? আমরা তো মোবাইলের মধ্যে যখন দেখি কোন তরুণ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আমরা তাকিয়ে থাকি আরে কেমনে মারা গেল, আমরা অনেক ইন্টারেস্টের সাথে ওই মোবাইলের দৃশ্যগুলি দেখতে পছন্দ করি, আর আমরা একজন আরেকজনকে দেখাই দেখো কেমনে মারা গেছে। কিন্তু এই ঘটনা আপনার সাথে আমার সাথে ঘটবে না, এর কি গ্যারান্টি আছে? সেই জন্য প্রত্যেক অবস্থায় আমরা তো জানি আমাদেরকে মরতে হবে, আমরা তো জানি আমাদেরকে কবরে যেতে হবে, সুতরাং আমরা যদি কবরের প্রস্তুতি নিয়ে রাখি তখন মৃত্যুকে আর ভয় করলে চলবে না। ভয় আমরা করব একজনকে, তিনি হচ্ছেন রব্বুল। বলেন ভয় করতে হবে কাকে? রব্বুল। মৃত্যুকে ভয় করলে লাভ নাই, কারণ মৃত্যু আপনার কাছে আসবেই, আজকে আসুক কালকে আসুক। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের মৃত্যুকে সৃষ্টি করেছি, আমি তোমাদের হায়াতকে সৃষ্টি করেছি। আল্লাহ আমাদের হায়াতকে যেমন সৃষ্টি করেছেন আমাদের মৃত্যুকেও সৃষ্টি করেছেন। জন্ম যখন আমার হয়েছে আমার মৃত্যুকে ঠেকানোর মতো করে শক্তি। কত বড় বড় মানুষ মরে গেছে। ফেরাউন বলেছিল আমি খোদা, ওই ফেরাউনের লাশ এখন আছে না নাই? এখনো মিশরের মধ্যে। আমি যখন গেলাম তখন আমাদের তো স্টুডেন্ট কার্ড থাকার কারণে বেশি পয়সা লাগে না, মাত্র 5 কি বলে গিনি, মিশর এটাকে বলা হয় গিনি, 5 পাউন্ড দিয়ে ঢুকে গেলাম। আর যারা বিদেশ থেকে আসে তাদের জন্য 200 পাউন্ড লাগে। ওই 200 পাউন্ড দ্বারা যখন ওই ফেরাউনকে দেখতে যায়, আমি তো যখন গেলাম 5 পাউন্ড খরচ করে, আমি তো ফেরাউনরা দেখে কইলাম আরে ফেরাউন না, তোর দেখার জন্য 5 পাউন্ড খরচ করছি, এটাও তো আমার জ্বলে গেল, এটাও আমার জ্বলে গেল। কেন? কারণ আমার মনে বড় দুঃখ, তার 2 গালে 2টা যদি জুতা দিয়ে বাড়ি দিতে পারতাম তাইলে কলিজাটা ঠান্ডা হইতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিলেন, দেখো ফেরাউন
যে খোদা দাবি করেছিল, আজকে তাকে আল্লাহ শুটকি বানিয়ে রেখেছে। দুনিয়াবাসী দেখো, যারা বলেছিল কোনোদিন মারা যাবে না, এত বড় বড় রাজপ্রাসাদ সে বানিয়ে রেখেছে। এখনো দেখলে মানুষ অবাক হয়ে যায়। আধুনিক কালেও এরকম বড় বড় রাজপ্রাসাদ বানানো সম্ভব না, পিরামিড বানানো সম্ভব না, কিন্তু আজকে থেকে 4000 বছর আগে সেই পিরামিড বানিয়েছিল এবং ফখর করে বলেছিল, দেখো আমি কত বড় দালান কোঠা বানিয়েছি, আমি যদি মরে যাই এগুলি কে দেখবে? না, আমি কোনোদিন মরবো না, আমি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবো। ওই ফেরাউনকেও আল্লাহ মৌত দিয়েছে কি দেয় নাই? যেই নমরুদ মুসা আলাইহিস সালামকে চ্যালেঞ্জ করেছিল, আমি তোমার খোদাকে মেরে ফেলবো, আল্লাহকে মারার জন্য সে রওনা হয়েছে। ময়দানে যাওয়ার পরে সে একটা তীর নিক্ষেপ করেছে, আর এইদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভিতরে এই চেতনাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য ফেরেশতাদেরকে বলল, ফেরেশতা ঠিক আছে, সে যেহেতু এসেছে যুদ্ধ করার জন্য, এক কাজ করে সে যে তীরটা নিক্ষেপ করেছে ওই তীরের আগার মধ্যে কিছু মাছের রক্ত মেখে দাও। ফেরেশতারা মাছের রক্ত যখন মেখে দিয়েছে, ওই তীরটা যখন নিচে এসে পড়েছে, ওই নমরুদ তো দেখে মহা খুশি, বলে মুসা দেখো তোমার রবকে আমি মেরে ফেলেছি। নাউজুবিল্লাহ বলেন না। এরপরে আল্লাহ বললেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর পাকড়াও বড় কঠিন। আমি আল্লাহ যখন পাকড়াও করব, তখন আমি ইব্রাহিমকে দিয়ে তোমার প্রতিশোধ নেওয়া হবো না, বরং ইব্রাহিমের প্রয়োজন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ওই নমরুদের বিরুদ্ধে তলোয়ার ধরতে হয় নাই, বরং একটা ল্যাংড়া মশা ওই নমরুদের নাকে দিয়ে ঢুকেছে। মাথার মধ্যে যখন কামড় দেওয়া শুরু করেছে, নমরুদ বলছে, আমাকে একটু জুতা দিয়ে মাথার মধ্যে বাড়ি দাও, জুতা দিয়ে বাড়ি মারলে আমার বড় ভালো লাগে, কষ্টটা একটু কম লাগে। মনে হয় ওই ওই যেই বস্তুটা, যেই মশাটা আমাকে কামড় দিচ্ছে, মনে হয় ব্যথাটা আমার হালকা লাগে, আমাকে জুতা দিয়ে বাড়ি দাও। জুতার বাড়ি খেতে খেতে সে জাহান্নামে চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহ নমরুদকে পাকড়াও করেছে একটা ল্যাংড়া মশা দিয়ে। নমরুদকে এত ক্ষমতা দেওয়া হয়েছে, এত টাকা দেওয়া হয়েছে, এত সম্পদ দেওয়া হয়েছে, কিন্তু নমরুদ সম্পদ পেয়ে মনে করেছিল আমি আর কোনোদিন মারা যাব না, আমার সম্পদ, আমার টাকা পয়সা আমার কাজে আসবে। কিন্তু আল্লাহ দেখিয়ে দিলেন, নমরুদ দেখো, একটা ল্যাংড়া মশাকে মোকাবেলা করার মতো কোনো শক্তি তোমার নাই। ঠিক একইভাবে আজকে প্রায় 1 বছর হয়ে যায়, একটা ভাইরাসের বিরুদ্ধে সারা পৃথিবী লড়াই করছে, কিন্তু এখনো ভাইরাসকে দমাতে পেরেছে? এটা আল্লাহ তার শক্তি দেখালেন। দেখো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ যখন পাকড়াও করব। আজকে চট্টগ্রামে আপনি বড় বড় হসপিটালে যান, গিয়ে দেখবেন আইসিইউ বেডগুলি এখনো ভরপুর আছে, ভরপুর আছে। এখন মানুষ টাকার বস্তা নিয়ে হসপিটালে বসে আছে, কিন্তু আইসিইউ বেড খালি নাই। এই চট্টগ্রামের মধ্যে অনেক বড় একজন ব্যবসায়ী, যার পরিবার চাইলে বাংলাদেশের মধ্যে একটা নয় 10টা হাসপাতাল করতে পারবে, একটা আইসিইউ নয় 1000 আইসিইউ করতে পারবে, কিন্তু উনি মারা যাওয়ার সময় একটা আইসিইউ না পাওয়ার কারণে মারা গেছে। এরকম উদাহরণ চট্টগ্রামে আছে না নাই? আমাদের চোখের সামনে এরকম অনেক উদাহরণ আছে। তা আমরা কিসের আশায় বসে আছি? প্রিয় হাজরিন, আমাদেরকে মরতে হবে, আমাদের কবরে যেতে হবে। আমার নবী বলছেন, আল কবরু কিসমান, কবর হচ্ছে দুই ধরনের কবর। উপর দিয়ে আমরা যতই সুন্দর কবর দেখি না কেন, উপর দিয়ে আমরা যত বড় মহল নির্মাণ করি না কেন, কবর কিন্তু নিচে 2 ধরনের। একটি কবর হচ্ছে জান্নাতের বাগান, আরেকটি হচ্ছে জাহান্নামের গর্ত। এখন আমি আর আপনি যখন মারা যাব, কবরে যাব, আমার জন্য কি জান্নাতের বাগানের ফুল সজ্জা অপেক্ষা করছে, না জাহান্নামের আগুন অপেক্ষা করছে? এটা বুকে হাত দিয়ে বলেন তো। আমরা তো নিজের আমল সম্পর্কে আমাদের চেয়ে ভালো কেউ জানে না। আমরা যদি নিজের সেলফ অ্যাসেসমেন্ট করি, নিজের আমলের দিকে যদি আমরা তাকাই, আমরা কি এমন আমল করতে পেরেছি যে আমার আল্লাহ আমাকে জান্নাত দেবে, না এমন আমল করেছি যে আমাদের জাহান্নাম ছাড়া উপায় নাই? যদি জাহান্নাম ছাড়া উপায় না হয়ে থাকে, আজকে থেকে প্রস্তুতি গ্রহণ করেন। যারা বিদেশের বাড়িতে যায় তাদের পাসপোর্ট লাগে, ভিসা লাগে। পাসপোর্ট ভিসা ছাড়া, যোগ্যতা ছাড়া বিদেশের বাড়িতে যাওয়া যাবে না। আপনি যদি পরীক্ষা দিতে চান, আপনি যদি এসএসসি পরীক্ষা দিতে চান, আপনাকে কমপক্ষে 10টা ক্লাস পাস করে এসএসসি তে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আপনি যদি ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান, ভর্তি পরীক্ষা দিতে হবে। ঠিক একইভাবে কবরে যখন আমি আর আপনি ঢেকে যাব, কবরের পরীক্ষায় পাস করার জন্য আমার নবী সওয়ালও বলে দিলেন, জবাবও বলে দিলেন, কিন্তু আমরা ওই জবাব দিতে পারবো কিনা, কবরে গেলে ওই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারবো কিনা আমরা কেউ জানি না। কিন্তু আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, উম্মত 2টা জিনিসের জামানত আমি নবীকে দাও, 2টা জিনিসের গ্যারান্টি আমি নবীকে দাও। ওই 2টা জিনিস যদি হেফাজত করতে পারো, আমি নবী তোমাকে নিয়ে জান্নাতে চলে যাব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই 2টা জিনিস, এক হচ্ছে আমাদের জিহ্বা। ভালো করে শুনেন,
হতে পারে আজকের এই বয়ান আমার জীবনের শেষ বয়ান, হতে পারে আজকে যা শুনছেন আপনাদের জীবনের শেষবারের মতো শুনছেন। আজকে আমরা অনেক শুনি, অনেক আলোচনা হয়েছে সন্ধ্যা থেকে এই পর্যন্ত। আগের কালে যারা মুরব্বী ছিলেন ওনারা জানতেন কম, মানতেন বেশি, আর আমরা এখন জানি বেশি, মানি কম। ঠিক ঠিক কথা বলেন না, ঠিক না ঠিক? আমরা জানি বেশি, মানি কম। তাহলে যদি না মানতে চান তাহলে ওয়াজ শুনে কোনো লাভ নাই, ঘরে গিয়ে ঘুমিয়ে থাকেন, এটাও অনেক ভালো। কিন্তু কষ্ট করে বসে আছেন, ওয়াজ শুনছেন, এক কান দিয়ে ঢুকছে আরেক কান দিয়ে বের হয়ে যাচ্ছে, আমাদের জীবনে এর কোনো প্রভাব পড়ছে না, নিজের জীবনকে পরিবর্তন করতে পারছেন না, আল্লাহর ওয়াস্তে এই ধরনের ওয়াজের মধ্যে কোনো ফায়দা। সেই জন্য যা বলছি আমার জন্য, আপনার জন্য, ফায়দার জন্য বলছি। আল্লাহ যেন আমাকে এবং আপনাকে উভয়কে, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। যারা বসছেন নিয়ত করেন আজকে থেকে আমরা যা শুনছি আমল করব, অল্প আমল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি হাদিসে পাক ইরশাদ করেছেন যা শুনলে আপনারা খুশি হয়ে যাবেন। আমরা তো প্রত্যেকে আল্লাহওয়ালা হতে চাই, প্রত্যেকে আল্লাহর ইবাদত গুজার বান্দা হতে চাই, প্রত্যেকে নেক বান্দা হতে চাই। নেক বান্দা হওয়ার জন্য বড় দাড়ি, বড় টুপি, বড় জুব্বা, বড় আব্বা, বেশি বেশি নামাজ, বেশি বেশি রোজা, এই সমস্ত কিছু কোনো প্রয়োজন নাই। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে, আবু হুরায়রা আমি যে কথা বলবো এর উপরে কে আমল করবে? আবু হুরায়রা দাঁড়িয়ে গেলেন, হুজুর আমি আমল করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাত ধরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমার নবী 5টা নসিহত করলেন। এর 1 নাম্বার নসিহত, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিম, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বিরত থাকো, তখন আবাদান নাস, তখন নিজেকে তুমি আল্লাহর ইবাদত গুজার বান্দা হিসেবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা নিজেকে আল্লাহওয়ালা করতে চান, আমরা তো ফরজ নামাজ পড়বই, নফল আর সুন্নত যদি আপনি ছেড়েও দেন, কথার কথা বলছি, আমি বলছি না নফল আর সুন্নতের কোনো প্রয়োজন নাই, অন্তত নিজে ফরজ 17 রাকাত নামাজটা আদায় করবেন, এটা ওয়াদা করেন এবং আল্লাহর সাথে ওয়াদা করেন, আল্লাহ আমি আর জীবনে সারাদিন কোনো পাপ করব না, কোনো গুনাহ করব না। আজকে দেখা যায় অনেকের আমলের পাল্লা অনেক ভারী, সারাদিন অনেক নামাজ পড়েছে, আবার সন্ধ্যাবেলা মানুষের গীবত করতেছে। এখন বলেন সারাদিন নামাজ কোনো কাজে আসবে? 3 লাখ টাকা দিয়ে হজে গেছে, এখন হজ থেকে ফিরে এসে মাহফিলের মধ্যে দেখলো তার নামের আগে আলহাজ নাই, এখন ইমাম সাহেবের চাকরি ক্যান্সেল। এই বেটা 3 লাখ টাকা খরচ করে হজ করছি, আমার নামের আগে আলহাজ নাই কেন? আচ্ছা বলেন তো, এখন তার এই 3 লাখ টাকার জন্য সে যে মানুষকে খোটা দিল, এখন তার হজ কি আল্লাহর দরবারে কবুল হবে? তা আমরা তো ইবাদত করছি অনেক, আমরা তো মনে করছি আমরা ইবাদত করতে করতে ইবাদতের পাহাড় নিয়ে উঠবো, কিন্তু ইবাদত যে আপনি বুড়িগঙ্গার নদীর মধ্যে ফেলে দিলেন, কর্ণফুলী নদীর মধ্যে যে বুড়িগঙ্গার নদীর মধ্যে আপনার ইবাদত আপনি চুবিয়ে দিলেন, এটা তো আপনি খবর রাখলেন না। কারণ আমরা একদিকে ইবাদত করছি, আরেকদিকে গুনাহ করছি, একদিকে আল্লাহকে খুশি করছি, আরেকদিকে শয়তানকে খুশি করছি, তখন ইকুয়াল হয়ে গেল, রেজাল্ট হচ্ছে 0। রেজাল্ট কি? আরে বলেন না, রেজাল্ট কি? এখন আমরা 0 হতে চাই না, আমরা হিরো হতে চাই, ঠিক না? ঠিক। এখন আমাদের কি করতে হবে? নবীজি বলছেন ইত্তাকিল মাহারিম, গুনাহ থেকে নিজেকে বাঁচাও। গুনাহ থেকে যদি নিজেকে বাঁচাতে পারো, তখন আবাদান নাস, তখন তুমি আল্লাহর ইবাদত গুজার বান্দা হয়ে যেতে পারবে। আমরা যদি অন্তত কালকে থেকে নিয়ত করি, হুজুর আমি 17 রাকাত ফরজ ছাড়বো না আর গুনাহ করব না, ইনশাআল্লাহ তাআলা আযাল আপনি যদি 1 মাস নিজেকে গুনাহ থেকে বিরত রাখতে পারেন, আগামী মাস থেকে ইনশাআল্লাহ আপনার তাহাজ্জুদ নামাজও কাজা হবে না। ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। আমরা গুনাহ করব, গুনার বিরুদ্ধে আমাদের যুদ্ধ, গুনার বিরুদ্ধে আমাদের কি যুদ্ধ, শয়তানের বিরুদ্ধে আমাদের যুদ্ধ। শয়তানকে খুশি করা যাবে না, শয়তান যা চায়, শয়তান চাবে আপনাকে দিয়ে গুনাহ করার জন্য, করানোর জন্য। কিন্তু আমরা শয়তানের কথা মানবো না, রহমানের কথা মানবো। কার কথা মানবো? কার নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। আমরা কার নিয়ামত ভোগ করছি? আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন কে? এই জমিনের মধ্যে আমাদের থাকার ব্যবস্থা করেছেন কে? আমাদের হায়াত দিয়েছেন কে? তাহলে খুশি করতে হবে কাকে? আল্লাহকে। এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার, আরো জোরে, এই সুন্দর ফল, এই
সুন্দর ফুল মিঠা নদীর পানি খোদা খোদা তোমার আমরা নিয়ামত ভোগ করছি আল্লাহর, আর শয়তানকে খুশি করব, এটা কি করে হয়? আমরা যেহেতু আল্লাহর নিয়ামত ভোগ করছি, আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতেন? আমার নবী এত বেশি নামাজ পড়তেন, আল্লাহ তার প্যারা হাবিবকে বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। হুজুর, আপনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, আপনার পা মোবারক ফুলে যায়, আপনি রাতের কিছু অংশ অথবা অর্ধেক নামাজ পড়েন। সুবহানাল্লাহ। নবীজির নামাজ থেকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো অতীত ভবিষ্যৎ জীবনের কোনো গুনাহ নাই, তো আপনি এত নামাজ কেন পড়েন? আমার নবী বলছেন, আয়েশা আফালা আকুনা আবদান শাকুরা। আয়েশা, আল্লাহ আমাকে এত নিয়ামত দান করেছে, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বলেন, আপনাকে আমাকে আল্লাহ কি নিয়ামত কম দান করেছে? আল্লাহ তো কম নিয়ামত দান করে নাই, আমাদের দেখার জন্য চোখ দিয়েছে, আমাদের শোনার জন্য কান দিয়েছে, আমাদের বলার জন্য জবান দিয়েছে। এই চোখ দিয়ে এখন পর্যন্ত কত গুনাহ করেছেন তার কোনো হিসাব নাই, কান দিয়ে কত গুনাহ করেছেন তার কোনো হিসাব নাই, জবান দিয়ে কত মিথ্যা বলেছেন তার কোনো হিসাব নাই। তারপরেও আল্লাহ আপনাকে আমাকে এখনো বোবা বানাই নাই, এখনো বধির বানাই নাই, এখনো অন্ধ বানাই নাই। আল্লাহ তার নিয়ামত একের পর আমাদেরকে দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। এরপরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ইনসান, কোথায় পালাচ্ছ, কোথায় যাচ্ছ? আমি তো তোমাদের রব্বে করিম তোমাদের অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। আল্লাহ এত দিয়েছেন, এত দেওয়ার পরে আমরা এত গুনাহ করেছি, এত অবাধ্য হয়েছি, গুনার মধ্যে গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি। তারপরেও আল্লাহ আমাদেরকে ডাকছেন, আমি রব্বে করিম তোমাদের অপেক্ষায় আছি। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন বান্দা গুনাহ করতে করতে তার গুনাহ যদি আসমান পর্যন্ত, তার গুনাহ যদি আসমানকে ঢেকে ফেলে, আসমান পর্যন্ত উঁচা হয়ে যায়, আমার আল্লাহ তার বান্দাকে চাইলে এক মুহূর্তে মাফ করে দিতে পারে। এখন মাপটা তো চাইতে হবে নাকি? এখন মাপ চাওয়ার আগে যদি মালাকুল মউত হাজির হয়ে যায়, আপনার আর আমার কি অবস্থা হবে? প্যারে হাজরিন, আমাদের সামনে কত মানুষ চলে যাচ্ছে, কত যুবক চলে যাচ্ছে, কত মা বোন চলে যাচ্ছে, তাদেরকে দেখার পরেও কি আমাদের স্মরণ হয় না? আমাদেরকেও একদিন ওই অন্ধকার কবরে যেতে হবে। দুনিয়ার অন্ধকার ঘরে আমরা থাকতে পারি না। একটা অন্ধকার আবদ্ধ ঘরে যখন লাইট নিভে যায়, তখন আমরা আটকে উঠি, ভয় পেয়ে যাই, তাড়াতাড়ি লাইটটা জ্বালিয়ে ফেলি, কারণ ওই অন্ধকার ঘরে আমি একা থাকতে পারবো না। তাহলে দুনিয়ার অন্ধকার ঘরে যদি একা থাকতে না পারেন, এক মুহূর্ত থাকতে না পারেন, কবরে কিভাবে অন্ধকারে থাকবেন? কবরের ঘরটাকে আলোকিত করার দরকার আছে কি আছে না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইটা জিনিস। কয়টা জিনিস? এক হচ্ছে আমাদের জিহ্বা, কারণ এই জিহ্বাটা হচ্ছে, এই জিহ্বার মাধ্যমে পাপের শুরু হয়। এই জন্য প্রত্যেকদিন সকালবেলা আমাদের শরীরে আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যা আছে, এইগুলি এই জিহ্বার কাছে আশ্রয় প্রার্থনা করে। প্রত্যেকদিন সকালবেলা জিহ্বার কাছে তারা বলে, ভাই তুমি এমন কোনো কথা বলিও না তোমার কারণে যেন আমাদেরকে গুনাহ করতে না হয়। কারণ জিহ্বা দিয়ে যখন আপনি বলবেন, এরপরে আপনার হাত গুনাহ করবে, এরপরে আপনার পা গুনাহ করবে, এরপরে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি গুনাহের মধ্যে জড়িয়ে পড়বে, যার কারণে প্রত্যেকদিন সকালে আমার আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ওই জিহ্বার কাছে পানাহ চায়, আল্লাহ ওয়াস্তে তুমি এমন কোনো কাজ করিও না, এমন কোনো কথা বলিও না যার কারণে আমাদেরকে গুনাহ করতে হয়। আমরা যদি জিহ্বা কাবু করতে পারি, আমাদের জবানকে কাবু করতে পারি, আমাদের সমস্ত গুনাহ কিন্তু দরজা বন্ধ হয়ে যাবে। ঠিক না? ঠিক। কারণ এই জবান দিয়ে আপনি জান্নাত খরিদ করতে পারবেন, আবার এই জবান দিয়ে জাহান্নামও চলে যেতে পারবেন। যেমন যারা কাফের মুশরিক আছে, তারা যখন এই জবান দিয়ে কালেমা শাহাদাত তেলাওয়াত করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বলার পরে তার যদি ইন্তেকাল হয়ে যায়, তখন তার ঠিকানা ডাইরেক্ট জান্নাত। ঠিক। ঠিকানা কোথায়? ডাইরেক্ট জান্নাত। আর সারা জীবন অনেক ইবাদত বন্দেগী করলেন, অনেক রিয়াজত সাধনা করলেন, কিন্তু মৃত্যুর আগে কুফরি কথা বলে গেলেন, এমন কথা বললেন যে আপনার ঈমানকে ধ্বংস করে দিয়েছে, তখন আপনার ঠিকানা কি জান্নাতে হবে না জাহান্নামে হবে? তাহলে বোঝা গেল এই জবান দিয়ে জান্নাতেও যাওয়া যায়, এই জবান দিয়ে জাহান্নামেও যাওয়া যায়।
একটা ছুরি আছে, এই ছুরি দিয়ে ফলও কাটতে পারবেন, আবার মানুষকেও মারতে পারবেন। জিনিস কিন্তু একটা দিয়ে মানুষ হত্যা করবেন, আবার ওই একই জিনিস দিয়ে ফলও কাটতে পারবেন। এখন আপনাকে আর আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবান দিয়েছে, এই জবান দিয়ে যদি আপনি মিথ্যা বলেন, গীবত করেন, চগলখুরি করেন, মানুষের বিরুদ্ধে কথাবার্তা বলেন, মানুষকে গালিগালাজ করেন, তখন এই জিহ্বাটা আপনাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কিন্তু এই জিহ্বাকে যদি আপনি নেক পথে খরচ করেন, তখন এই জিহ্বা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই যে আমরা তেলাওয়াত করলাম 5টা কালেমা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 5টা কালেমা তেলাওয়াত করতে কয় ঘন্টা লাগছে? কয় ঘন্টা? আধা মিনিট। আধা মিনিটও লাগে না, আধা মিনিটও আমাদের ব্যয় হয় নাই। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কালিমাতানে সাকিলাতানে ফিল মিজান, কালিমাতানে সাকিলাতানে ফিল লিসান ওয়া খাফিফাতানে, কালিমাতানে খাফিফাতানে ফিল লিসান ওয়া সাকিলাতানে আলাল মিজান ওয়া হাবিবাতানে ইলার রহমান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই আমরা দুইটা কালিমা এমন আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, দুইটা কালিমা এত সুন্দর, এই দুইটা কালিমা আমাদের জবানের মধ্যে অনেক হালকা, অনেক সহজ, কিন্তু এই দুইটা কালিমা মিজানের পাল্লায় অনেক ভারী, আল্লাহর কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ বলেন না? বুখারী শরীফের সর্বশেষ হাদিস, যে ব্যক্তি জীবনে একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম এটা তেলাওয়াত করবে, মিজানের আমলনামার মধ্যে অর্ধেক পাল্লা আল্লাহ সওয়াবে পরিপূর্ণ করে দেবে। তো আপনি আর আমি 24 ঘন্টায় যদি হিসাব করি, মোবাইলের পেছনে কতটুকু সময় ব্যয় হয়, ইউটিউবের পেছনে কত সময় ব্যয় হয়, ফেসবুকের পেছনে, টিকটকের পেছনে, এইভাবে আমরা গল্পের মধ্যে কিভাবে আমাদের সময়গুলি আমরা পার করে দিচ্ছি, আমাদের জীবন থেকে মূল্যবান সময় চলে যাচ্ছে। কিন্তু প্রত্যেকটা মুহূর্ত যদি আপনি জিকিরের মধ্যে, আজকারের মধ্যে, দুরুদের মধ্যে, সালামের মধ্যে, আমি আর আপনি যদি আমাদের জবানকে ব্যস্ত রাখি, আমি আর আপনি যদি জবানের মধ্যে সব সময় আল্লাহর জিকির রাখি, নবীর দুরুদ রাখি, তখন এই দুরুদ এবং সালাম আমাকে জান্নাতে নিয়ে যাবে। আর আপনি যদি এই জবান দিয়ে মিথ্যা কথা বলেন, ফাহিশা কথা বলেন, অশ্লীল কথা বলেন, গীবত করেন, চগলখুরি করেন, আমার নবী যে বলেছেন আমাদের জবানের হেফাজত করার জন্য, তখন আমরা যদি জবানের হেফাজত করতে না পারি, আমার নবীও আমাদেরকে নিয়ে জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ বলেন। তো আমরা তো প্রত্যেকে নবীর পিছনে জান্নাতে যেতে চাই, আমাদের ডেস্টিনেশন তো নবীর কদম। আমরা তো মদিনায় যাওয়ার জন্য পাগল, আর জান্নাতের কথা বলে তো আমাদের রাত্রির ঘুম হারামই হয়ে যাবে, ঠিক না? বা ঠিক? এখানে যারা আছেন, আমি যদি বলি সকালবেলা আপনাদেরকে মদিনা নিয়ে যাব, মদিনা না দেখা তো কুছ ভি না দেখা, মোহাম্মদ কা রওজা হে জান্নাত কা নকশা। মদিনায় যাওয়ার কথা শুনলে আপনাদের রাত্রির ঘুম হারাম হবে না? রাত্রির ঘুম হারাম হয়ে যাবে, যে কখন সকাল হবে, কখন মদিনায় যাব। তো মদিনায় যাওয়ার জন্য যদি এত পাগল হন, তাহলে নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য পাগল হওয়া দরকার আছে কি আছে না? মদিনা মদিনা আশিকো মুমিনের ঠিকানা, মদিনা আশিকো মুমিনের ঠিকানা। আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা আশিকো মুমিনের ঠিকানা, মদিনা মদিনা। আমরা জান্নাতে কেন যাব জানেন? একজন সুফির কাছে আরেকজন সুফি প্রশ্ন করেছে, আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, জান্নাতে যে যাব, জান্নাতে যাওয়ার জন্য আমার মনের মধ্যে যেন একটা আগ্রহ সৃষ্টি হয়, একটা উদ্দীপনা সৃষ্টি হয়, আমাকে জান্নাতের একটা নিয়ামতের কথা বলো। এখন জান্নাতে যা পাবেন সবই তো নিয়ামত, কিন্তু ওই সুফি কি জন্য প্রশ্নটা করেছেন উনি ভালো করেই জানেন। উনি বলছেন জান্নাতে গেলে আমি আমার নবীকে পাবো। কাকে পাবো? নবী তো জান্নাতেই থাকবে নাকি? নবী তো জান্নাতেই থাকবে। তো আমরা জান্নাতে যাব নবীর কদমে হাজির হওয়ার জন্য, নবীকে দেখার জন্য,
নবীর দিদার পাওয়ার জন্য। কারণ দুনিয়াতে যারা নবীকে একবার দেখেছে তারা বারবার দেখতে মনে চায়। আমাদের চোখ তো এখনো দেখে নাই, আমরা আশা করছি দুনিয়াতে দেখি আর না দেখি, কবরে যখন নবীকে দেখবো, নবীকে দেখার সাথে সাথে চিনে ফেলবো, আর কিয়ামতের ময়দানে আমার নবী সুপারিশ করে আমাদেরকে নবীর সাথে জান্নাতে নিয়ে যাবে। তাহলে মদিনায় যাওয়ার কথা শুনলে রাত্রের ঘুম হারাম হয়ে যাবে। আর আমাদেরকে আজকে নবীজি হাদিস আপনাদের কাছে আমি বলছি, এটা আমার মুখের কথা না, যদিও জাবান আমার, কথাটা কার? নবীজির। বলেন কথাটা কার? নবীর কথা। নবীজি গ্যারান্টি দিয়েছে। নবীজির গ্যারান্টি পাওয়ার পরেও যদি আজকে আমি আর আপনি আমার জবানকে হেফাজত করতে না পারি, কথায় কথায় মিথ্যা কথা যারা বলেন, তারা বলেন হুজুর কোনো কাজের মধ্যে বরকত পাই না, হুজুর ঘরের মধ্যে কোনো বরকত আসে না। বরকত আসবে কেমনে? আপনার ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসার দরজা তো আপনি নিজেই বন্ধ করে রেখেছেন। কারণ সকাল সন্ধ্যা বলেন মিথ্যা কথা। যখন আমরা মিথ্যা কথা বলি, নবীজি বলছেন যখন কেউ মিথ্যা কথা বলে তখন তার 1 মাইলের মধ্যে রহমতের ফেরেশতা আসতে পারে না। এখন সকাল সন্ধ্যা মিথ্যা বলেন, আবার আল্লাহ রহমত কেমনে কামনা করেন? সকাল সন্ধ্যা অশ্লীল দৃশ্য দেখেন। এই চোখ আল্লাহ দিয়েছে আপনাকে, আল্লাহর কোরআন পড়বেন, আল্লাহর নিয়ামত দেখবেন, নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। এই চোখ দিয়ে আপনি অশ্লীল দৃশ্য দেখেন আর বলেন এই চোখ দিয়ে নবীকে দেখবেন? এত সহজ? আজকে এই মাহফিলের মধ্যে এত সুন্দর স্টেজ প্যান্ডেল আপনারা সাজিয়েছেন, কারণ হচ্ছে ওলামায়ে কেরাম আসবে, ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে মুস্তাফা, ওনারা আসবে, ওনাদেরকে বসানোর জন্য উপযুক্ত জায়গা দরকার আছে। যার কারণে এই প্যান্ডেল সাজিয়েছেন, এই লাইটের ব্যবস্থা হয়েছে, এই চেয়ারের ব্যবস্থা হয়েছে। এখন এই স্টেজের মধ্যে যদি কোনো ময়লা থাকতো, ওলামায়ে কেরামকে কি এখানে আসতে দিতেন? বসতে দিতেন? কারণ জায়গার মধ্যে ময়লা। এখন আমি আর আপনি যদি চিন্তা করি, আমাদের চোখের মধ্যে ময়লা আছে কি আছে না? আরো বলেন আছে কি নাই? এই চোখ দিয়ে আমরা গুনাহ করি কি করি না? এখন যেই চোখের মধ্যে ময়লা আছে, এই চোখ দিয়ে নবীকে দেখবেন? নবীকে দেখার জন্য চোখের পবিত্রতা দরকার আছে কিনা? আর চোখ যদি একবার পবিত্র করা যায়, একবার নয় আমার নবী বারবার আমাদেরকে দিদার দান করবেন। জালালউদ্দিন সুয়ুতি ৭২ বার দেখল নবীজিকে, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহারে হলো না। মদিনা মদিনা মিনের ঠিকানা, মদিনা আর দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা মিনের ঠিকানা, মদিনা মদিনা। যারা বিদেশে যায়, অনেকে যারা ইউরোপে থাকেন, আপনি আপনার বন্ধু বান্ধবের কাছে খোঁজ নিয়ে দেখবেন 7 বছর 8 বছর বাংলাদেশে আসতে পারে না। জিজ্ঞাসা করেন ভাই তুমি এত বছর চলে গেছো, তোমার আত্মীয় স্বজন মা বাবা, অনেকের মা বাবা মরে যায়, তারপরে মা বাবার লাশটা দাফন করার জন্য আসতে পারে না। কেন আসতে পারে না? যে ঠিক আছে মা বাবার লাশ দাফন করলে তো আর কি হবে, এখন বিদেশে এসেছি, এত কষ্ট করেছি, এখন যদি বাংলাদেশে চলে যাই তাহলে আমি গ্রিন কার্ড পেতে পারবো না। গ্রিন কার্ড পাওয়ার জন্য অনেকে লাগাতার 10-20 বছর বিদেশে থাকে কি থাকে না? গ্রিন কার্ড পাওয়ার জন্য যদি বিদেশে এত কষ্ট করার পরেও, দেশে এত আত্মীয় স্বজন থাকার পরেও সামান্য একটা গ্রিন কার্ডের জন্য আমরা যদি এত কষ্ট করতে পারি, বিদেশের বাড়িতে 10-15 বছর লাগাতার থাকছেন, একদিনের জন্য আপনি বাংলাদেশ আসতে পারেন না, তাহলে এত বড় ত্যাগ যদি আপনি স্বীকার করতে পারেন, তাহলে আজকে থেকে ওয়াদা করেন যে এই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই চোখ, আমরা এই চোখ দিয়ে নবীকে দেখতে চাই। নবীকে দেখার জন্য চোখের পবিত্রতা দরকার, নবীকে দেখার জন্য চোখকে পবিত্র করা দরকার। আজকে থেকে ওয়াদা করছি আমরা এই চোখ দিয়ে আর কোনো গুনাহ দৃশ্য দেখবো না, কারণ এই চোখ দিয়ে আমরা আমার নবীকে দেখতে চাই। কথা বলেন চাই কি চাই না? এখন চাওয়ার মধ্যে দাবির সাথে দলিলের মিল থাকতে হবে। আপনি ওয়াদা করলেন আজকে চাবো, নবীকে দেখবো, নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, কিন্তু আপনার আমল আখলাকে দেখা যাচ্ছে আসলে এগুলো হচ্ছে সব ভাউতাবাজি। আছে না নাই কিছু? আমরা বলি একরকম, করি আরেক রকম। এখন আপনি যে নিজেকে দাবি করছেন নবীকে ভালোবাসেন, নবীর জন্য জীবন দিতে পারেন, নবীর সুন্নাহকে জীবনে বাস্তবায়ন করবেন, কিন্তু ওয়াদা করে গেলেন কালকে সকালে আবার অনেকের ওয়াদা ঠুস হয়ে যাবে।
কারণ আমরা শুনি এক, করি আরেক, বলি এক, করি আরেক। কিন্তু আজকে থেকে নিজের অন্তরটা সাফ করেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমরা যদি পাক্কা নিয়ত করি, ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচার সর্বাত্মক চেষ্টা করব। এরপরেও যদি গুনাহ হয়ে যায়, গুনাহ হওয়ার পরে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার আল্লাহ মাফ করবে কি করবে না? আমরা কেউ নবী নই, আমরা রসুল নই, আমরা ফেরেশতাও নই। এখানে আমি যদি বলি আগামী কাল থেকে আমরা কেউ গুনাহ করব না, এটা অসম্ভব ব্যাপার। আমরা গুনাহ করতে পারি, গুনাহ আমাদের দ্বারা হয়ে যেতে পারে, কারণ শয়তান আমাদের পিছনে লেগে আছে। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে গুনাহ করাতে চায়। শয়তানের ধোঁকায় আমরা অনেক সময় শয়তানের ধোঁকা মোকাবেলা করতে গিয়ে ব্যর্থ হয়েও যেতে পারি। শয়তানের কাজ শয়তানি করা, আর আমাদের কাজ শয়তানের মোকাবেলা করা। বলেন ঠিক না বা ঠিক? বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, তার এক আশিক ছিল যার নাম ছিল আয়াজ। আয়াজকে অনেক ভালোবাসতো। তো মন্ত্রীরা খালি বলতো, আপনি আয়াজকে এত ভালোবাসেন, আমাদেরকে বাসেন না কেন? তো বাদশাহ পরীক্ষা করার জন্য কিছু মণিমুক্তা নিয়ে আসলো। মণিমুক্তা আনার পরে বাদশাহ ওই কুয়ার মধ্যে মণিমুক্তাগুলি ফেলে দিল। এখন বাদশাহ বলছে, এই কুয়া থেকে মণিমুক্তাগুলি উদ্ধার করে আনো, কিন্তু শর্ত হচ্ছে তোমাদের শরীর আর কাপড় ভিজতে পারবে না। এখন মন্ত্রী যারা আছে সবাই দাঁড়িয়ে আছে। এখন কুয়ার মধ্যে পানি, পানির নিচ থেকে মণিমুক্তা উদ্ধার করতে গেলে শরীর আর কাপড় ভিজবে কি ভিজবে না? ভিজবে। এখন কেউ সাহস করে কুয়ার মধ্যে ঝাঁপ দিচ্ছে না, কারণ বাদশার যে দুইটা শর্তই সত্য মানা সম্ভব নয়। কিন্তু আয়াজের কানে যখন এই কথা গেল, বাদশার মণিমুক্তা ওই জায়গার মধ্যে পড়ে গেছে, ওখান থেকে মণিমুক্তা উদ্ধার করতে হবে। আয়াজ সাথে সাথে ওই কুয়ার মধ্যে ঝাঁপ দিল, ঝাঁপ দিয়ে মণিমুক্তাগুলি উদ্ধার করে বাদশার কদমে হাজির করলো। বাদশা বলছে, কি ব্যাপার আয়াজ? আমি তো অর্ডার করেছিলাম দুইটা, একটা হুকুম করেছিলাম মণিমুক্তা উদ্ধার করতে হবে, আরেকটা হুকুম করেছিলাম তোমাদের শরীর কাপড় ভিজতে পারবে না, তোমার শরীর কাপড় ভিজেছে। তখন আয়াজ জবাব দিচ্ছে, হুজুর আপনি দুইটা হুকুম করেছেন, একটা হুকুম পালন করতে পেরেছি, এটা কবুল করেন, আর যেটা পালন করতে পারি নাই সেই জন্য ক্ষমা করে দেন। এখন আমরা ইবাদত বন্দেগী করব, আর পাশাপাশি আল্লাহ শয়তানও আমাদের পিছনে লাগিয়ে দিয়েছে। আর আল্লাহ বলে দিয়েছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুকুম মুবিন, নিশ্চয় শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ শয়তানও লাগিয়ে দিয়েছে, আর শয়তান যে আমাদের শত্রু এটাও জানিয়ে দিয়েছে। এখন শয়তানের মোকাবেলা করতে গিয়ে আমি আর আপনি যদি পরাজিত হয়ে যাই, কখনো কখনো শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেও ফেলি, আমরা যদি আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহ গুনাহ করতে চাই নাই, শয়তানের ধোঁকায় গুনাহ হয়ে গেছে, আমার আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না? আপনার মা, আপনি যদি সারাদিন অন্যায় করেন, ঘরে গেলে রাত্রেবেলায় মার কদমে যদি পড়েন, মা সারাদিন অনেক অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, তখন আপনার মা আপনার এই কথা শুনে আপনাকে বুকে জড়িয়ে ধরবে এবং বলবে, আমার বুকের ধন আসো আমার বুকে, আমার কদমে নয়, তুমি আমার বুকে আসো। মার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, মা ক্ষমা করতে দেরি করবেন না। যেই মা সন্তানকে এক মুহূর্ত সেকেন্ড সময় নেয় না, যেই মা সন্তানকে এত বেশি ভালোবাসে, সন্তানকে সাথে সাথে ক্ষমা করে দেয়, আমার রব্বুল আলামিন ওই মার চাইতে তার বান্দাকে হাজার লক্ষ কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। আমরা যদি রব্বে জুল জালালের কাছে ক্ষমা চাই, আমার আল্লাহ ক্ষমা করতে দেরি করবে না। ঠিক সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে না। আমার যুবক ভাইরা, আমার তরুণ তরুণী ভাই বোনেরা, আমি আপনাদের কদমে আরজ করতে চাই, আজকে যদি আমার সামর্থ্য থাকতো, আমি আপনাদের পায়ে পায়ে হাত ধরে আপনাদের কাছে অনুরোধ করতাম, ভাই আপনার চাইতে তরুণ এখন কবরস্থানে আছে, আপনি আমার সাথে চলেন। কত মানুষ এখনো হাসপাতালের আইসিইউর মধ্যে আছে, আপনার আর আমার কতটুকু সময় বাকি আছে আমরা জানি না। আসেন তওবা করি আল্লাহর দরবারে, কারণ আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা যে আল্লাহর কাছে ফিরে যাব, আসেন ওই আল্লাহর দরবারে তওবা করি। আমার আল্লাহ রব্বে করিম, আমরা তওবা করতে দেরি করব, আমার রব্বে জুল জালাল ক্ষমা করতে দেরি করবেন না। আমার নবী রাহমাতুল আলামিন একবার মসজিদে নববীতে বসে আছে, নবী দেখলেন এক মহিলা তার সন্তানকে হারিয়ে ফেলেছে, হাউ মাউ করে চিৎকার করছে, কান্নাকাটি করছে। এর মধ্যে কিছু সাহাবী ওই সন্তানকে ধরে এনে মার বুকের মধ্যে তুলে দিয়েছে। মা সন্তানকে দেখার পরে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, তখন ওই মা সন্তানকে পেয়ে তার বুকের ধন ফিরে
ফিরে পেয়েছে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলো, এই তোমরা এত খুশি হচ্ছ কারণটা কি? বলে মা সন্তানকে খুঁজে পেয়েছে, মা খুশি হয়েছে, মার আনন্দ দেখার কারণে আমরাও খুশি হয়েছি। আমার নবী বলছে এই হারানো সন্তানকে ফিরে পাওয়ার পরে এই মা যতটা না খুশি হয়েছে, যত বেশি খুশি হয়েছে যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহর দরবারে ফিরে আসে, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহর দরবারে তওবা করে, আমার আল্লাহ তার চাইতে 1000 গুণ বেশি খুশি হয়। আল্লাহ এরপর আমার নবী আরেকটা উদাহরণ দিলেন, আমার আল্লাহ কতটা খুশি হন আমরা যদি তওবা করি, আল্লাহ কতটা খুশি হন আমরা গুনার পর যদি গুনাহ থেকে ফিরে আসি। কারণ আমরা গুনাহ করব, আমরা ফেরেশতাও নই, নবী রাসূলও নই, আমাদের কাছ থেকে গুনাহ হবে। এখন এই গুনাহকে অভ্যাস যদি বানিয়ে ফেলেন যে প্রত্যেক রাতে গুনাহ করব আর প্রত্যেক রাতে তওবা করব, আসলে এটা ধোঁকাবাজি। এটা কি ধোঁকাবাজি? তওবা মানে হচ্ছে পরিপূর্ণভাবে ওই গুনাহ থেকে ফিরে আসা। তওবা মানে হচ্ছে অতীত গুনাহ সম্পর্কে লজ্জিত হওয়া, আগামী দিনে গুনাহ করব না আল্লাহর সাথে এই ওয়াদা করা। এখন আপনি প্রত্যেক রাতে মোবাইলের মধ্যে অশ্লীল দৃশ্য দেখেন আর প্রত্যেক দিন তওবা করেন, আবার প্রত্যেক রাতে এই কামই করেন, তাহলে কি এটা তওবা হবে? আজকে গুনার দরজাগুলি আমাদের জন্য উন্মুক্ত হয়ে গেছে। এখানে অনেক মুরব্বী আছেন যার কারণে আমার তরুণ ভাইদেরকে আমি সব কথা খুলে বলতে পারছি না। এখন তো গুনাহ করার জন্য নারী পুরুষ একত্রিত হওয়া লাগে না, অনেকভাবে গুনাহ করা যায়। সুযোগ আছে না নাই? এক একটা মোবাইল আমাদের জন্য এক একটা গুনার কারখানা। এখন যারা গোপনে গুনাহ করছেন, মনে রাখবেন গোপনে গুনাহ করতে করতে অনেক সময় মানুষ এমন হয়ে যায়, গুনাহ করতে করতে তার কলবের মধ্যে আল্লাহ সিল মোহর মেরে দেয়, তখন আর তওবা নসিব হয় না। নাউজুবিল্লাহ বলেন না। তো গোপন সময়, একাকী সময়, এই সময় তো আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপনে গুনাহ করার জন্য দেয় নাই, বরং গোপন সময়, একাকী সময় আপনি যদি চোখ ভিজিয়ে ভিজিয়ে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার এই চোখের পানি দ্বারা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। সুবহানাল্লাহ। নবী বলেছেন যে বান্দা চোখ ভিজিয়ে ভিজিয়ে আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে, চোখ ভিজিয়ে ভিজিয়ে কান্নাকাটি করে, আল্লাহ ওই গুনাহগারের চোখের পানি এত বেশি পছন্দ করেন, যেই চোখ দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে পানি পড়েছে, ওই চোখ কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু আমরা তো এমন এমন কাজ করছি এই চোখ দিয়ে, চাইলে আল্লাহ যে কোনো সময় আমাদের দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারতেন, যে কোনো সময় আমি আপনি অন্ধ হয়ে যেতে পারতাম। আজকে আপনি একজন অন্ধকে জিজ্ঞাসা করেন, ভাই তুমি যে অন্ধ তোমার কেমন লাগে? সে বলবে আমার যা সম্পত্তি আছে সব নিয়ে যাও। তারপরেও যদি আল্লাহ আমার দুইটা চোখ ফিরিয়ে দিত। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু নিয়ামত পাওয়ার পরে আমরা ভুলে গেছি। এই নিয়ামত সম্পর্কে আল্লাহ আপনাকে আমার কাছ থেকে জবাব দিয়ে চাইবেন, সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামতের জবাব দিতে হবে কি হবে না? প্রত্যেকটা নিয়ামত। সেই জন্য আমি অনুরোধ করবো প্রিয় হাজরিন, আমাদের চোখ, আমাদের কান, আমাদের নাক, আমাদের হাত, আমাদের দেহ, আমাদের অন্তর, সমস্ত কিছু আল্লাহর কাছে আমরা পেশ হব, যার কারণে আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। যে ব্যক্তি তওবা করে আমার আল্লাহ তাকে এমন ভাবে ক্ষমা করে যে তার অতীত জীবনে যেন সে কোনো গুনাহই করে নাই। সেই জন্য আজকে থেকে আমরা তওবা করতে রাজি আছি কি নাই? একটু আওয়াজ করে বলতে হবে, রাজি আছি কি আছি না? আমরা যদি তওবা করতে পারি এবং আগামীকাল থেকে নিজের জিহ্বাকে হেফাজত করতে পারি, তখন আমার নবী আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না। 2 নাম্বার, আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়া মা বাইনা রিজলাইহি, তোমার 2 রানের মাঝখানে যা আছে, অর্থাৎ আমাদের প্রাইভেট পার্ট, আমাদের লজ্জাস্থান, এই লজ্জাস্থানে হেফাজত যদি আপনি আর আমি করতে পারি, আজকে আপনার শক্তি আছে, আজকে আপনার সামর্থ্য আছে, আপনি চাইলেই গুনাহ করতে পারেন, কিন্তু গুনাহ থেকে যদি নিজেকে বাঁচাতে পারেন, এরপরে আল্লাহ আপনাকে আর আমাকে কত মহামূল্যবান পুরস্কার দান করবেন। আমার নবী বলছেন, সাবআতুন ইয়াওমা ইযিল্লুহুমুল্লাহু লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ এমন থাকবে যাদেরকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? আল্লাহ যেন ওই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত আমাদেরকে করে দেয়। সকলে বলুন আমিন। আমরা যখন ব্যাংকে
কারেন্ট বিল দেওয়ার জন্য, গ্যাস বিল দেওয়ার জন্য লাইনে দাঁড়াই, তখন অনেক সময় লাইন যখন বড় হয়ে যায় তখন ব্যাংকের দারোয়ানের হাতের মধ্যে আমরা 100 টাকার নোট একটা গুজিয়ে দেই, ভাই আমার লাইনটা অনেক লম্বা, আমাকে একটু সামনে যাওয়ার ব্যবস্থা করে দাও। তখন আপনাকে ওই রোড থেকে এনে এই 100 টাকার বিনিময়ে আপনার লাইনটা সামনে চলে আসে। কিন্তু কিয়ামতের ময়দানে যখন আমাদের মাথার উপরে 1 হাত উপরে থাকবে সূর্য, জমিন হবে তামার, ওই মুহূর্তে ফেরেশতাদেরকে ঘুষ দেওয়ার কি কোনো সুযোগ আছে? দিবেন কেমনে? আপনার কাছে টাকা থাকলে তো দিবেন, কিয়ামতের মধ্যে থাকবো না টাকা পয়সা। আরে টাকা পয়সা তো দূর কথা, পোশাকই তো থাকবে না, টাকা রাখবেন কই? পোশাকই তো নাই। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কদমে হাজির হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমরা সবাই উলঙ্গ অবস্থায় উঠবো, তাহলে আমাদের কি লজ্জা লাগবে না? তখন আমার নবী বলছেন, কিয়ামতে এমন ভয়াবহ অবস্থা হবে, তখন কেউ কারো দিকে তাকানোর সময় হবে না। কি কঠিন মুহূর্ত! ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আপনার সন্তান, আপনার টাকা কোনো কাজে আসবে না। প্রত্যেকে নফসি নফসি করতে থাকবে। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমাদের 1 হাত উপরে সূর্য থাকবে, সূর্যের তাপ এত বেশি হবে, প্রত্যেকের শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়তে থাকবে। প্রত্যেকে তাদের ঘামে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ কাঁধ পর্যন্ত, প্রত্যেকের ঘামে হাবুডুবু খেতে থাকবে। আর ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে ডাক দিবেন, বলবেন, আসো, তোমাদের আর রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে না, আসো আমার রহমতের চাদরের নিচে, আসো আমার আরশে আজিমের ছায়ার নিচে, তোমাদের জন্য আমি আল্লাহ ছায়ার ব্যবস্থা করে দিয়েছি। ওই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে ওই যুবক বা ওই যুবতী যাদেরকে কোনো যুবক বা যুবতী দাওয়াত করেছে গুনার কাজে তাকে আহ্বান করেছে, আসো আমাকে উপভোগ করো, আমাকে ব্যবহার করো। গুনার কাজে যখন তাকে ডাকা হয়েছে তখন সে বলেছে, ইন্নী আখাফুল্লাহ, আমি এই গুনাহ করতে পারবো না, কারণ আমি আমার আল্লাহকে ভয় করি। ভয় করি কাকে? যদি আল্লাহকে ভয় করে নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জুলেখার সমস্ত আবদার নাকচ করে দিল, তখন জুলেখা একবার অনেক সুযোগ মতো ইউসুফ আলাইহিস সালামকে একটা গোপন কামরায় নিয়ে আসলো, এবং গোপন কামরায় যাওয়ার আগে 7টা দরজা আছে, 7টা দরজা বন্ধ করে দিল। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা বলছে, ইউসুফ, এখন তো সব দরজা বন্ধ, এখন তো কেউ দেখবে না, এখন তুমি আর আমি, এই ছাড়া কেউ জানবে না। তখন জুলেখা, সে যেহেতু মূর্তি পূজা করত, মূর্তিদের চোখ আছে, ওই মূর্তির চোখের উপরে কাপড় ঢেলে দিল। তো ইউসুফ আলাইহিস সালাম বলছে, তুমি আমাকে বলছো এই 7টি দরজা বন্ধ হয়ে গেছে, কেউ দেখবে না, তারপরে তোমার এই মূর্তি, যে মূর্তির চোখ থাকলেও যে মূর্তি দেখতে পারে না, চোখ আছে কিন্তু এই মূর্তি দেখতে পারে না, এই অবুঝ মূর্তি, অক্ষম মূর্তি, এই অক্ষম মূর্তির উপরে তুমি কাপড় ঢেলে দিয়েছো, যেন তোমার লজ্জাস্থানকে তুমি এই মূর্তি থেকে হেফাজত করতে পারো, তোমার লজ্জাস্থান যেন তোমার এই ধোঁয়া মূর্তি না দেখে, কিন্তু আমার রব্বে জুল জালাল সর্ব অবস্থায় আমাকে দেখে। তোমার এই মূর্তি তোমাকে দেখে না, তারপর তুমি কাপড় দিয়েছো, আমি কি করে কাপড় দেব? আমার রব্বে জুল জালাল তার সর্ব অবস্থায় আমাকে দেখে। সেইভাবে আমরা যদি নিজেকে ভয় করতে পারি আল্লাহকে, আল্লাহর ভয় যদি অন্তরে রাখতে পারি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গ্যারান্টি দিয়েছেন, তুমি তোমার প্রাইভেট পার্টকে হেফাজত করো, লজ্জাস্থানকে হেফাজত করো, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। আমরা যেন নবীর সাথে জান্নাতে যেতে পারি, সকলে বলুন আমিন। আমরা যেন আমাদের জবানকে, আমাদের লজ্জাস্থানকে, এই দুনিয়াটা সবাই আমরা চলে যাব। একজন সুফি বড় চমৎকার কথা বলেছেন, আমি প্রায় এই কথাটা বলি যে দুনিয়ার মধ্যে আমাদেরকে বসবাস করতেই হবে, দুনিয়া থেকে আমরা চাইলে এখন চলে যেতে পারবো না, আমাদের হায়াত যতদিন আছে আমরা ততদিন থাকবো, কিন্তু নেককার হিসাবে থাকতে চাই, গুনাহগার হিসাবে থাকতে চাই। আল্লাহ যেন আমার কাছ থেকে, আপনার কাছ থেকে গুনাহ হওয়ার আগে প্রয়োজনে আমাদেরকে দুনিয়ার থেকে চলে যাক, আমাদেরকে নিয়ে যাক, তারপরে যেন তওবা না করে আমরা যেন কবরে না যাই। প্রিয় হাজির, একজন সুফি সাধক বড় সুন্দর কথা বলেছেন, দুনিয়াতে তোমাকে আমাকে বসবাস করতে হবে, কিন্তু দুনিয়াতে এমন ভাবে থাকো নদীর মধ্যে যেভাবে নৌকা থাকে,
নদীর মধ্যে নৌকা থাকে, পানির উপরে নৌকা চলে, কিন্তু নদীর পানি নৌকার মধ্যে উঠতে পারে? যদি নদীর পানি নৌকাতে উঠে তখন নৌকা ডুবে যাবে। নদীর পানির উপরে নৌকা চলে, কিন্তু ওই নদীর পানি নৌকায় উঠতে পারে না। ঠিক একইভাবে আপনি আর আমি দুনিয়াতে থাকবো ঠিক, কিন্তু দুনিয়াতে এমন ভাবে থাকবো, দুনিয়ার প্রেমে পাগল হওয়া যাবে না। কারণ দুনিয়ার জায়গায় থাকবে, আমার আর আপনার কবর 3.5 হাত মাটির নিচে। আমাকে যেতেই হবে। আমি দুনিয়াতে যা কামাই করি না কেন, আমার সম্পদের মালিক আমি হব না। মরে যাওয়ার পরে আমার সম্পদের মালিক হয়ে যাবে আমার ওয়ারিসরা। ঠিক না বা ঠিক? কোন সম্পদ নেওয়া যাবে? তাহলে আমরা যখন মারা যাব, আমাদের আত্মীয় স্বজন আমাদের লাশের সামনে এসে বলবে, এই মাইয়ের দুনিয়াতে তার আত্মীয়দের জন্য কি রেখে গেছে। প্রত্যেকের জন্য কি রেখে যাচ্ছে মানুষ এটা জিজ্ঞাসা করবে, যে সে তার সন্তানের জন্য কি রেখে যাচ্ছে, তার স্ত্রীর জন্য কি রেখে যাচ্ছে। কিন্তু তখন আল্লাহর ফেরেশতারাও আসে আর তারা জিজ্ঞাসা করে, এই মাইয়ের কবরে তার সাথে কি নিয়ে যাচ্ছে। আমাদের আত্মীয় স্বজন জিজ্ঞাসা করবে কি রেখে যাচ্ছি, আর ফেরেশতারা জিজ্ঞাসা করবে কি নিয়ে যাচ্ছে। এখন আমি আর আপনি কি নিয়ে যাচ্ছি, এটা বড় প্রশ্ন। আমি যে আয়াতে কারিমা দিয়ে আমার আলোচনা শুরু করেছিলাম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, আমাদের চোখ যা দেখছে, আমাদের কান যা শুনছে, আমাদের অন্তর যা ধারণ করছে, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেক জিনিস সম্পর্কে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সুতরাং আজকে থেকে ওয়াদা করেন, এই চোখ আল্লাহ দিয়েছে, এই চোখ দিয়ে কোনোদিন গুনাহ হবে না ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কান দিয়েছে, এই কান দিয়ে কোনো অশ্লীল কথা শোনা যাবে? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ জবান দিয়েছে, এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে? এই জবান দিয়ে গীবত করা যাবে? এই জবান দিয়ে চগলখড়ি করা যাবে? এই জবান দিয়ে আমরা গুনাহ করব না, চগলখড়ি করব না, গালি দিব না, অশ্লীল কথা বলবো না। আল্লাহ আমাদের জবানকে হেফাজত করুক, আমাদের লজ্জাস্থানকে হেফাজত করুক, যেন নবী আমাদের জন্য যে জামানত দিয়েছেন, আমরা যেন প্রত্যেকে নবীর সাথে কিয়ামতের ময়দানে আমার নবীকে সামনে নিয়ে আমরা পিছনে পিছনে গোলামে মুস্তাফা যেন কিয়ামতে নবীর সাথে জান্নাতে যেতে পারি। বলুন আমিন। আরো বলুন আমিন। কারণ কিয়ামত ময়দান হবে উম্মতে মুহাম্মাদের ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন। কারণ সেদিন কেউ সুপারিশ করতে পারবে না, আমার নবী সবার আগে সুপারিশ করবে। হাসরে কাদির ভিয়া যাবে দেখনে वाला होगा, हशर कादिर ভিয়া যাবে देखने वाला होगा, जुल्फ लहरा के ओ जब आएंगे, जुल्फ लहरा के ओ जब आएंगे, फिर कियामत में फिर की और कियामत होगी, नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरी रहमत होगी, इक्तिराना में उसीला है मेरा, रंज गम में भी इसी नाम से राहत होगी। কিয়ামতের ময়দানে আমার নবী যখন সুপারিশ করবে, নবী যখন আগমন করবে, তখন সকল উম্মতরা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে থাকবে, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার নবীকে আল্লাহ মাকামে মাহমুদে অধিষ্ঠিত করার যে ঘোষণা দিয়েছেন, নবীর সাথে ওয়াদা করেছেন, সেদিন যখন আমার নবী মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন, আমার নবী যখন মাকামে মাহমুদে অধিষ্ঠিত হবেন, তখন আমার নবীকে দেখার পরে আমাদের সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে, আমাদের সকল কষ্ট দূর হয়ে যাবে। সেদিন যেন আমরা দয়াল নবীর কদমে হাজির হয়ে নবীর শাফাআত পেয়ে আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতবাসী হিসেবে কবুল করে, সকলে বলি আমিন। আল্লাহ যেন আমাদের জিহ্বাকে, এই জিহ্বা কেন 32টা দাঁতের মাঝখানে আছে জানেন? 32টা দাঁতের মাঝখানে একটা জিহ্বা, কারণ 32টা দাঁত সবসময় পাহারা দিয়ে রাখে জিহ্বাটারে। এটা এত খতরনাক জায়গা, এত খতরনাক জিনিস।
এই জন্য আমার আর আপনার সবসময় সচেতন থাকতে হবে, এই জিহ্বা দিয়ে যেন কোনো গুনাহ না হয়। কারণ এই জিহ্বা দিয়ে অনেক সময় আমরা এমন কথা বলে ফেলি, এই জন্য একটা কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ঠিক না বা ঠিক? অনেক সময় এমন কথা বলে ফেলি যার কারণে পরবর্তীতে আমাদেরকে লজ্জিত হতে হয়। ঠিক না? সারা জীবন মানুষ আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে। এই জন্য জিহ্বার কাবু আপনি আর আমি যদি পেতে না পারি, আমি অনেকবার বলেছি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নিজের জিহ্বাটা এমন ভাবে টান দিচ্ছে, মনে হয় জিহ্বা টেনে ছিঁড়েই ফেলবে। একজন সাহাবী আরজ করলেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনি নিজের জিহ্বাটা এইভাবে কেন টানাটানি করছেন? বলে, আমার এই জিহ্বাটা আমাকে বিপদে ফেলে দিয়েছে। তাহলে জিহ্বা মাঝে মাঝে বিপদে ফেলে কি ফেলে না? সেই জন্য আমরা অনেক সময় কথা এমন বলি, মানুষকে যখন আমরা তলোয়ার দিয়ে আঘাত করি, ছুরি দিয়ে আঘাত করি, অনেক সময় শরীর দাগ এরপরে মলম লাগানোর পরে শেষ হয়ে যায়, মিটে যায়, শরীর দাগ মুছে যায়। কিন্তু আমরা অনেক সময় জবান দিয়ে এমন এমন কথা বলি, মানুষের অন্তরের মধ্যে এমন আঘাত পায়, সে আর কোনোদিন এই কথা বলতে পারে। সেই জন্য এই জবানের হেফাজত করা দরকার আছে কি নাই? আল্লাহ আপনাকে আমাকে প্রত্যেককে জবানের হেফাজত করার, লজ্জাস্থান হেফাজত করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।